আমাদের প্রিয় শিক্ষক শিক্ষামণ্ডলী, আমার ছোট ছোট বোন ও বড় আপাদেরকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ও আমার বান্ধবী আপনাদের সম্মুখে একটি ইসলামিক মোকালামা পেশ করছি। মোকালামাটির মূল বিষয় হলো নামাজের গুরুত্ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো বান্ধবী, কোথায় চললে? কেন, মক্তব থেকে বাড়ি ফিরছি। আজান দিয়েছে না, নামাজ পড়তে হবে। আরে বান্ধবী, দাঁড়াও দাঁড়াও, নামাজের সময় কি শেষ হয়ে যাচ্ছে নাকি? আরে না না বান্ধবী, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, অর্থাৎ বেহেশতের চাবি নামাজ। নামাজ পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়। নামাজ পড়লে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হন। নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়। হ্যাঁ বান্ধবী, কি বললে? আরে না না বান্ধবী, এসব কথা আমি বলিনি। এসব কথা মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন যে নিশ্চয়ই তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে। বান্ধবী, বারবার তুমি নামাজ নামাজ করো, নামাজ পড়লে তোমরা কি পাও? হ্যাঁ, হাঁসে যেমন দুধ দিয়ে শামুক পায়, তেমনি তোমরা নামাজ পড়ে হীরামণি মুক্ত জওহরাত এসব কিছু পাও। নামাজ নামাজ করে আমার মাথাটা একবারে ঘুরিয়ে দিয়ে দেখছি। ছি 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 বান্ধবী, তোমার একথা বলতে একটু লজ্জা করলো না? তুমি মানুষ নাকি গাধা? কেন, আমি কি কথা বলেছি? তুমি কি কথা বলেছো মানে? আমাদের মুসলমানদের 5টি নীতি, যথা 1 কালিমা, 2 নামাজ, 3 রোজা, 4 ওয়াজ, 5 যাকাত। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। আমাদের রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করলো সে তার ধর্মকে মেনে নিল, আর যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করলো না সে তার ধর্মকে ধ্বংস করে দিল। আর তুমি মুসলমান করে মেয়ে বলছো নামাজ জানো না? বান্ধবী, তুমি কি জানো 1 ওয়াক্ত নামাজ কাজা করার সাজা কেমন ভয়ানক? না তো, আমি জানি না। তাহলে শোনো, আমাদের রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে তাকে 2,88,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। ওহো, এই কথা, এজন্যই তো তোমাদের মতো হাব্বা জব্বা বোরকা পরা হুজুর মার্কা মহিলাদের একদম পছন্দ করি না। আরে সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান্নামে যাবে কে? ও বান্ধবী, তোমার তো দেখছি জাহান্নামে যাওয়ার খুব শখ। তা জাহান্নামের আগুন কতটা ভয়ানক তা কি তুমি জানো? না তো, আমি জানি না। আমাদের রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি কঠোর। আর তাহলে তুমি ভাবো তো, দুনিয়ার আগুন যদি ভুলবশত কারো গায়ে একবার লেগে যায় তো চামড়া ঝলসে যায়, তাহলে জাহান্নামের আগুন কতটা কঠিন তুমি ভাবো। ও, যখন হবে তখন দেখা যাবে। তোমার পথ তোমার কাছে রাখো দেখি বাপু, আমাকে আর জ্ঞান দিতে হবে না। বান্ধবী, তুমি কি ইটভাটার আগুনে পা দিতে পারবে? আরে না না, আমি মোটেই পারবো না, আমাকে বোঝাতে এসো না তো। বুঝেছি, তোমাকে দুনিয়ার পাপের মাকড়সার জালে ঘিরে ফেলেছে। তোমাকে দিনের পথে ফিরিয়ে আনা খুবই কঠিন। আরে ধুর বান্ধবী, তুমি যে কিসব আগডুম বাগডুম কথা বলছো আমার মাথায় ঢুকছে না। তা ঢুকবে কি করে? সন্ধ্যা হলেই তো টিভির সামনে সিরিয়াল দেখতে বসে পড়ো। আচ্ছা বান্ধবী, তাহলে আমি কি করব? তোমার কোনো চিন্তা নেই, তুমি আমাদের এখানে পানিতর পশ্চিম পাড়া মাদ্রাসা দারুস সুন্নাহয় ভর্তি হয়ে যাও। এখানে তুমি ইসলামিক পড়াশোনার পাশাপাশি ইসলামিক নীতি বিষয়েও তুমি জানতে পারবে ইনশাআল্লাহ। আর তুমি নামাজ পড়া শুরু করো, বুঝলে? ঠিক আছে বান্ধবী, আমি কাল থেকে নামাজ পড়া শুরু করব। আর কাল করো না তো, কাল যদি তুমি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ো তখন তো তোমার নামাজ পড়াও হবে না। হায়াত মাউতেরও বলার নেই। ঠিক আছে বান্ধবী, কিন্তু আমি নামাজের সম্পর্কে কিছুই জানি না। তোমার কোনো চিন্তা নেই, আমি আছি তো, তোমাকে সব শিখিয়ে দেব। আর মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, তখন আর তোমার কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে বান্ধবী। সকলের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন যে, হে নারী, তুমি পাঠ করো তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে এবং তা থেকে সালাত কায়েম করো। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে নিষেধ করে এবং আল্লাহর স্মরণে সর্বশ্রেষ্ঠ। এবং তুমি যা
করো, আল্লাহ তা জানেন। এই বলে আমরা আমাদের মোকালামাটি সমাপ্ত করলাম। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।